এসে গেছে গাছ। টেক কেয়ার। গুড মর্নিং। নতুন একটা দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ছোট্ট ভ্লগ ভিডিওটা শুরু করলাম। সকাল 7:15 মতো বাজে। এই এখন চাটা খাবো। আর তো স্কুল প্রায় খুলেই গেল বলে নেক্সট সপ্তাহ থেকে 10 আর 12 শুরু। সেই মতো আমাদেরও যেতে হবে। আর এই জুন মাসেই তো PT1 পরীক্ষা। এখনও কোয়েশ্চেন পেপারটা বানিয়ে উঠতে পারিনি। দেখি এই 2-3 দিন যে হাতে সময় রয়েছে এর মধ্যেই বানিয়ে নেব। 40 মার্কসের তো খুব একটা বেশিক্ষণ সময় লাগে না। সকাল সকাল চাটা না খেলে যেন মনে হয় দিনটা ঠিকঠাক শুরুই হয় না। তবে আমার কোনো দিনই চায়ের নেশাটা নেই। সকালে আর বিকেলে অবশ্য চাটা পেলে শরীর আর মনটা জুড়িয়ে যায় যেন। লেহ লাদাখ থেকে ফিরে বেশ খানিকটা কাজও ছিল। সেই সব গুছোতেই প্রায় সপ্তাহখানেক শীতের পোশাকগুলো ধুয়ে মুছে জায়গায় তুলে রাখলাম। ব্যাগ ট্যাগগুলো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব লফটে তুলে দিয়েছি। তবে এত ভালো ঘুরেছি যেন, তো অসাধারণ সব প্রাকৃতিক সৌন্দর্য। সে তো তোমরা হয়তো আমার ভিডিওতে দেখেও থাকবে। আর সেই সাথে তো হরেক রকমের মজাদার খাবার দাবার ছিলই। যখন লেতে পৌঁছালাম হয়তো একটা বড় গ্রুপ অফ আননোন পারসনস। ছেড়ে আসার মুহূর্তে এত কষ্ট হচ্ছিল। আসলে 7 দিন একসঙ্গে থাকতে থাকতে কি একদম বন্ধুর মতোই যেন হয়ে গেছি। মনে হচ্ছিল কত দিনের আলাপ পরিচয়। ফেরার মুহূর্তে কয়েকজনের ফোন নাম্বারও নিয়ে এসেছি। তাদের সঙ্গে এখন হোয়াটসঅ্যাপে খুব ভালো মতো যোগাযোগ হয়েছে। টুকটাক কথাবার্তাও হয়। এত সুন্দর সময় কাটিয়েছি একে অপরের সঙ্গে। সেই সঙ্গে দল বেঁধে সকালবেলা ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, এইগুলো অনেক দিন অবধি মনে থাকবে গো। সত্যি ফ্যামিলির সঙ্গে না গিয়েও যেন একটা বড় ফ্যামিলি পেয়েছিলাম। একটু ঠান্ডা হোক তারপরে না হয় খাবো খন। বড্ড গরম বাবা। সেদিন যে লে মার্কেটে গেছিলাম ছোটোখাটো টুকটাক ঘর সাজানোরই কিছু জিনিস কিনেছি, একদম সামান্য মাত্রই। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তবে দাম যে খুব একটা বেশি তা না, তবে একটু দর কষাকষি করলে লাভই হবে। হীরক অবশ্য আমাকে বলেছিল একটা পশমিনা শাল কেনার জন্যে, কিন্তু এখানে কোথায় বা যাই, আর ঠান্ডায় বা কোথায় পড়ে। এই উইন্ড চাইমটা মেটালের। স্বপন আর বারে বারে বলে দিয়েছিলেন এই প্যাঁচার মুখটা যেন এক্স্যাক্টলি অন দ্য মেইন ডোর হয়। সেটা নাকি খুব ভালো। নিচেই রয়েছে একটা মার্বেলের বল। হাওয়ার এগেনস্টে রাখলে পরে এত সুন্দর একটা মেলোডিয়াস টিউন বাজছে, বেশ ভালো লাগছে। জিনিসটা হয়তো আহামরি সেরকম কিছু নয়, কিন্তু ডিজাইনটা খুবই স্লিক এবং আমারও ভারী পছন্দের। দাঁড়াও পরের জিনিসটা বার করি। সবই ছোটোখাটো সামান্য মাত্র। ছোট্ট চাইমটা কি ভারী সুন্দর দেখতে বলো। নিচে সুতোগুলো তো বেশ কালারফুল। সেই সঙ্গে সঙ্গে জবযন্ত্রে তিব্বতী ভাষায় কী সব যেন লেখা রয়েছে। দুটো কালারের কিনেছি, একটা নীল আর একটা লাল। লে মার্কেটে একটা পার্টিকুলার স্পট রয়েছে যার নাম টিবেটিয়ান রেফিউজি মার্কেট। ওইখানেই মহিলারা এসব সুন্দর সুন্দর জিনিসগুলো নিয়ে বসে। সবই ওখান থেকেই কেনা। মধ্যেখানে ওম চিহ্ন, আর তার চারিপাশ ধরে তিব্বতী কী সব সিম্বল করা। ওরা মানেগুলো বলেছিল বটে, তবে এখন সবই গুলিয়ে গেছে। এই একটা ছোট্ট মতো স্ট্যান্ড দিয়েছে, কিন্তু কী করে যে রাখবো সে বুঝেই পাচ্ছি না। যাকে পেছনেও ছোট্ট মতো হুক রয়েছে, ওই বাইরের ঘরে সুন্দর করে সাজিয়ে রাখবো। জিনিসটা পুরোটাই সেরামিক আর তার সঙ্গে পাথর মিক্স করা। এইটা বেঙ্গল লেকের একটা ছোট্ট ফ্রিজ ম্যাগনেট। হীরক আর রায়রিথির যেটা কি ভীষণ পছন্দ হয়েছে। এই জিনিসটার নাম কাউবেল। পুরোটাই ব্রাসের তৈরি, তবে এই লুকটা লেদারের। জেনারেলি এই জিনিসটা মেইন দরজাতেই সুন্দর করে সাজিয়ে রাখা হয়। এটা আরেকটা উইন্ড চাইমই বলতে পারো বটে, তবে জিনিসটা বেশ ইউনিক। এক একটার সঙ্গে দেখো না আরেকটা ডিজাইনের কোনোভাবেই কোনো মিল নেই। সবই টিবেটিয়ান সিম্বলস।
তবে একটা কথা বারে বারে বলে দিয়েছিলেন যে এখানে বাচ্চারা পড়ে ওইখানেই সুন্দর করে সাজিয়ে রাখার জন্যে। এইসব ছাড়াও আরও যে কত সুন্দর সুন্দর হরেক রকমের জিনিস বিক্রি হচ্ছিল। এই একটা ফ্রিজ ম্যাগনেট, লাতাকে পোশাক পরা ছোট্ট একটা মেয়ে, কি সুন্দর দেখো না, গালগুলো একেবারে গুল্লু গুল্লু, আর সেই সঙ্গে আবার ব্লাশ করাও। এত পছন্দ হয়ে গেছিলো দেখে। এটা সেরামিকের। মোটামুটি এই হলো মার্কেটিং। এবার চাটা খেয়ে নিই। ও বাবা, এই তো পুরো ঠান্ডা জল। ডায়েরিতে আবদার, তাদেরকে আজ দোকানের মতো চাউমিন বানিয়ে খাওয়াতে হবে। সে কি আর পারি বলো তো? বাড়িতে সামান্য যা সবজিপাতি ছিল সবই কেটে নিয়েছি। এর মধ্যে রয়েছে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, সামান্য রসুন কুচি, বাঁধাকপি ও ফুলকপি, সাথে একটা বড় টমেটো। নুডলসটাকে সেদ্ধ করে নেব, তবে আমি একটু অন্যরকম করে সেদ্ধ করি। এই সামান্য সাদা তেল দিয়ে আগে জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নিই। হওয়া মাত্রই নুডলসটা দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নিই। এরকম প্রসেসে করে দেখো, একদম গলবে না। উপরন্তু নুডলসগুলো এত সুন্দর সেদ্ধ হয়ে যাবে, আর খুব সামান্য সময়, অল্প আছেই। কিছুক্ষণের জন্য এই ঠান্ডা জলের তলায় রেখে দিই। তবে নুডলস যখনই সেদ্ধ করি আমি কখনোই নুন দিই না। কী জানি, দু একবার দিয়ে দেখেছি, সে যেন কেমন গলে গলে যায়, জানো তো। তারপর থেকেই ওই এরকম করেই সেদ্ধ করি। দিব্যি সেদ্ধ হয়ে যায় এবং এতটুকুও স্টিকি ভাবটা থাকে না। যেদিন আমরা ছাংলা পাসে উঠলাম, একদম অন টপে একটাই ক্যাফে রয়েছে, সেটা বোধহয় ইন্ডিয়ান আর্মি চালায়। সেখানে জানো তো সবাই এই ছোট্ট ছোট্ট প্লেটে এরকম নুডলস, ম্যাগি খাচ্ছিল। এত ভালো লাগছিল আর বেশ লোভও লাগছিল সেই মুহূর্তে। আমাদের নেহাত সময়টা ছিল না, তাই আসলে অত ঠান্ডা তো, আর তার মধ্যে ওই গরম গরম ধোয়া ওঠা এক প্লেট চাও, কি যে ইচ্ছা করছিল। যেদিন ছাংলা পাসে গেলাম সেই মুহূর্তে প্রায় -5 ডিগ্রি টেম্পারেচার। এত ঠান্ডা দাঁড়ানো যাচ্ছে না। তবে একটা কথা বলছি, জানি না এটা তোমরা যারা গেছো তারা কখনো ফিল করেছো কি না, ছাংলা পাসে না খানিকটা যেন গা ছমছম করছিল, জানো তো। সেই তুলনায় খারদুংলা পাসটায় কিন্তু বেশ সুন্দর, কালারফুল, লাইভলি, ওয়ার্মথ রয়েছে। আর ছাংলা পাসটায় দাঁড়িয়ে যেন মনে হচ্ছে কতক্ষণে গাড়িতে উঠবো। একটু একটু ভয়ও লাগছিল, কি জানি কেন, হয়তো বা আমারই মনের ভুল। খানিকটা সাদা তেল দিয়ে তার মধ্যে রসুনটা ফোড়ন দিয়েছি। যেই একটু সুগন্ধ উঠল, সবজিগুলোকে দিয়ে দিলাম। সামান্য নুন দিয়ে হালকা আছে সাঁতলে নেব, যাতে ক্রাঞ্চি ভাবটা রিটেন করে। ওইদিকে হতে হতে এইদিকে আরেক ধাপ কাজটা গুছিয়ে নিই। ঝটপট একটা সস তৈরি করে নেব, তাহলে সবজিগুলো সেদ্ধ হওয়া মাত্রই এটা দিয়ে দিলে পরেই মোটামুটি কাজটা গুছিয়ে যাবে। এর মধ্যে থাকবে ভিনিগার, সয়া সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস, সেই সঙ্গে টমেটো সস। তবে আমার বাড়িতে 2 রকম টমেটো সসই রাখি, একটা পেঁয়াজ রসুন দেওয়া আর একটা পেঁয়াজ রসুন ছাড়া। আজ পেঁয়াজ রসুন দেওয়াটাই ব্যবহার করব, যদিও বা সবই প্রায় শেষের দিকে। এই গ্রিন চিলি সসটা এখন দেখছি প্রায় শেষই বটে। যাকে যেটুকু যা ছিল দিয়ে দিয়েছি। এইসব জিনিসগুলো কিন্তু নিজের আন্দাজ মতো আর খাবারের কোয়ান্টিটির ওপরে নির্ভর করে নিতে হবে। রেড চিলি সসটাও দেবো, তবে সেরকম করে তো কোনো কিছু স্পেসিফাই করলাম না মেজারমেন্ট। ছোটো চামচের প্রায় 5 চামচ মতো, বড় চামচের তোমরা যদি নাও ওই 2 থেকে আড়াই চামচ দিলে পরেই হবে। বরাবরই এই ডার্ক সোয়া সসটাই ব্যবহার করি, সেই মতো এই ছোটো চামচের প্রায় আড়াই চামচ মতো দিলাম। তবে তোমরা যখনই দেবে দেখে শুনে বুঝে দিও। সেই সঙ্গে এবার টমেটো সসটাও দেবো, ওই প্রায় ছোটো চামচের 3-4 চামচ মতো। অবশ্য আন্দাজেই বলছি, তবে এখন রান্না করতে করতে না মেজারমেন্টটা মোটামুটি ঠিকঠাকই হয়। ছোটো চামচের 2 চামচ মতো ভিনিগার দিলাম। সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে এবার খানিকটা চিনি দেব, তাহলে কি
টেস্টটা একদম ব্যালেন্সড হয়ে যাবে। তবে নুনটা কিন্তু একদম রান্নার শেষেই দিও, তাহলে ডিফারেন্সিয়েট করতে বা বুঝতে সুবিধা হবে ঠিক এক্স্যাক্টলি কতটা নুন লাগবে। আমি প্রায় ছোটো চামচের 1.5 চামচ মতো চিনি দিলাম। বেড়াতে গিয়ে এত সুন্দর সুন্দর খাবার দাবার খেয়েছি। লাস্টের দিন তো মাটন বিরিয়ানি ছিল, সে যেন এখনও মুখে লেগে রয়েছে, এত ভালো হয়েছিল খেতে। রান্নারও 2-4টে রেসিপি শিখে এসেছি, দেখি সময় সুযোগ করে চেষ্টা করব। সসটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি বটে, তবে গ্যাসটা কিন্তু একদম সিমেই রাখবে। হিরক তো এইসব মশলাপাতি দেওয়া চাও খাবে না, ওর জন্যে একটু সাদা চাউমিন বানিয়ে দেবো। সে মতো একটু বেশি করেই সেদ্ধ করেছিলাম। আন্দাজ মতো নুন আর চিনিটা দিয়ে এবার ভালো করে একবার মিক্স আপ করে নেব। সেরামিকের এই বাটিটা ছোট্ট হলে পরেও দেখতে এত সুন্দর এবং বেশ কাজের, জানো তো। এরকম অল্প খাবার দাবার খুব সুন্দর করে গুছিয়ে দেওয়া যায়, দেখতেও ভালো লাগে। প্রথমে ঠিক করেছিলাম এই স্ট্রিট স্টাইল চাউমিনের সঙ্গে একটু চিলি চিকেন করব, কিন্তু ফ্রিজ খুলে দেখি চিকেন ওই 2-4 টুকরোই পড়ে রয়েছে। যাকে ঝটপট একটা ডিমের পোচ তৈরি করে ফেলি। রায়ের জন্যই করছি। রীতি আবার আজকাল কি হয়েছে কে জানে, সে ডিমের পোচটা একদম মুখেই তুলতে চাইছে না, জানো। ওর জন্যে ও একটু হার্ড বয়েল করে দেবো ক্ষণ। উপর থেকে খানিকটা নুন আর একটু কড়াইশুঁটি দিয়ে দেবো। হিরকের মধ্যে একটা ফ্রোজেন কড়াইশুঁটির প্যাকেটও নিয়ে এসছে। রান্নাবান্নায় একটু কড়াইশুঁটি দিলে পরে দেখতেও যেরকম সুন্দর হয়, খেতেও দারুণ লাগে বলো। এই যে হয়ে গেছে, চলো এবার চাউয়ের ওপর এটাকে সুন্দর করে প্লেস করে দিই। দেখতে কিন্তু ভালোই লাগছে বলো। হাতের কাজটা গুছিয়ে গেল, এদিকে ঝটপট গ্যাসটাও একটু পরিষ্কার করে নিই। আসলে তেল টেল চারিদিকে ছিটেছে তো, আর বলো না জানো, এই গ্যাস পরিষ্কার করা নিয়ে মাঝে মাঝে হিরকের থেকে বেশ বকাও খাই। তবে কি বলো তো, যতবারই রান্নাঘরে ঢুকি এই একটা শুকনো কাপড় হাতে করে নিয়েই ঢুকি। একদিকে রান্না হতে হতে অন্যদিকে গ্যাস ট্যাসগুলো মুছে রাখার চেষ্টা করি। আসলে ওপেন কিচেন তো, গ্যাসের কাউন্টার টপটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে কি নিজেরও ভালো লাগে, জানো তো। ওইদিকে রায় লিখতে বসেছে প্রজেক্টের লেখা। আর বলো না জানো, এত এত প্রজেক্ট, কালকে তো প্রায় সারা রাত ধরেই লিখেছে। রীতি ঘুমাচ্ছে। রায়কে ওইটাই বললাম যে সকাল সকাল তোর এটাই ট্রিট। ওইদিকে প্রায় 9টা মতো বাজতে গেল, দেখি রীতিকেও এবার তুলতে হবে। আজকের ভিডিওটা এই অবধি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের এই ছোট্ট ভ্লগ ভিডিওটা বা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আবার পরে দেখা হবে। টাটা।